ডিম দেয় একজনে, ডাল দেয় একজনে, ও মজা আর কি। অত প্রবাসের খাওয়া ভাই, কেরা কেরা খাইছাও কমেন্ট করে জানাবা। কাউকে কাউকে খাওয়ার ইচ্ছা আছে, জলদি জলদি ফটাফট স্কুল ছাড়ো আর প্রবাস ধরো আর কি। প্রবাসী খাওয়া, এই যে পানি খাইতেছে। হ্যাঁ পানি খাওয়ার নিতাম। হে গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো। তো আপনারা দেখছেন আমি কিন্তু আজকে বহুত একটি পরিশ্রমের কাজ করতে আছি। আর এই পরিশ্রমের কাজ করতে করতে কিন্তু আমার প্রবাসী গান একটা মনে পড়ে গেল। এই গানটা আপনারা ভালো করে আগে শুনেন। প্রবাস প্রবাস করো সবাই, প্রবাস কিছু নাই, মাগো তোমার ছেলে এখন প্রবাসে বেড়ায়। আরে ভাই, আমার গাঁয়ের কাছে বাইরে প্রবাসে কই আসো না যে? প্রবাসে আসলে 12 ঘন্টা ডিউটি করতে হয়, তাও রাত্রে যায় ভাত তাও বানাইতে রাত্রে হয়। গিয়ে ভাত সবজি বানায় খাইয়া লইতে হয়। তো গাইস, এই যে আমি পরিশ্রম করতেছি, এই পরিশ্রম এরকম পরিশ্রম কি আপনারাও করেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ গাইস, আমি আছি বর্তমান কিন্তু তেজপুর পুলিশ রিজার্ভের ভিতরে। দেখেন গাইস, আমরা কত পরিশ্রম করতেছি। দেখেন ইটার গামলায়, একটা গামলাতে প্রায় 17 থেকে 18টা ইটা যায়। আর এই ইটা 3জন মানুষের ধৈর্য উঠায় দিতে লাগে। তো বহুতই একটা পরিশ্রমের কাজ। আজকে আমরা বহুত পরিশ্রমের কাজ করতেছি, কারণ এই ইটাগুলা না থাকলে কিন্তু আমরা জোড়াই করা পারবো না। তো আমরা ভাবলাম যে ইটাগুলা কিন্তু আমরা গামলা দিয়ে নিলে কিন্তু অল্প জলদি হবো। তো ভাবলাম যে আমরা গামলায় গামলায় ইটাগুলা আমরা মাথায় মাথায় ইটাগুলা ফালাই আর কি। তো এরকম করে কষ্ট করে কিন্তু কাজ করতেছি গাইস। অবশ্যই কিন্তু লাইক একটা অবশ্যই দিবেন আর কি। আর হ্যাঁ গাইস, স্ক্রিনে এই মুহূর্তে যে চ্যাংরাটাকে দেখছেন, এই চ্যাংরাটার বাড়ি কিন্তু কৃষ্ণায়। আর কৃষ্ণায় দিয়ে কিন্তু ওইখানেও কিন্তু বুলডোজার চালাইছে, এদের ঘর বাড়ি সম্পূর্ণ সহ ভেঙে দিচ্ছে। তাদের বাবা মা কৃষ্ণাতে আছে, আর ইনি কিন্তু বিদেশে আছে, প্রবাসে আছে, কাজ করতে এসেছে। ভালো আছেন তোমরা? আর হ্যাঁ গাইস, এত পরিশ্রমের মাঝে তার মুখ দিয়ে কিন্তু হাসি বেরোচ্ছে। খুবই ভালো লাগা একটা দৃশ্য। এইখানে আমরা মুখ দেওয়ার কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আমরা পুরোপুরি এখন খাই নিব। এক কথায় কবে নিকাল গেলে যে সুন্দর দিনের 1টা বাজো, বুঝছেন কি? যে যে কামই করুক আর কি, সবাই কিন্তু এই জায়গায় এসে পুরা হাত মুখ ধয় আর কি। পুরা মানে ভিড় একবার কবে নিকাল গেলে যে ডাইরেক্ট একবারে পুরা ভিড় আর কি। তারপরে আমি তো খানা খাবেন নিকা বিন্দাস খানা খায়া ফুল 1 ঘন্টা টাইম আমরা রেস্ট নিই। চলেন, তারপরে আমরা কিন্তু আইতে আইতে কিন্তু আমরা মানে যে জায়গায় খানা খাই আর কি, এই খানা খাওয়ার জায়গায় কিন্তু এসে গেলাম, ঠিক আছে? তো বিন্দাস আমরা খানা খামু, পুরা বিল্ডিং এর উপর দিয়ে উঠা লাগতেছে। বিন্দাস বিল্ডিং এর উপরে উঠা মানে মশার সিস্টেম নাই আর কি, বুঝছেন কি? মশার সিস্টেম নাই। এখন কাপড় দিয়ে যতটুক মশা যায় ওইটাতেই মশা আমরা ভাতটা খায় না, বুঝছেন কি? তো এই যে ও সানি দুলাই কিন্তু এসব বিন্দাস আগে খায়ানো হয়েছে আর কি। এক লগে কাম করতাম আর কি, বুঝছেন কি? কিন্তু সানি দুলাই কিন্তু একটা কাম করছে, এই বস্তুগুলা কিন্তু বানাইছে। হ্যাঁ, কি কি বানান লাগে, কি বানাইছে? ও দেন গাইস, এগুলা কিন্তু বানাইছে আর কি। আর এই বস্তুগুলা কিন্তু আমরা খামু। ডাল দেখি দিয়ে বানাইছে, সিম্পল ডাল একদম পুরা। তো চলেন আমরা আগে থালিটা দিয়ে নিয়েছি নাকি? পুরা দেখেন এই জায়গায় রেডি আছে, এই যে থালি। আর এই যে কাকু আছে, কাকু আছে সাথে। এই মানজুনিটা করে মানজুনিটা। তো আমরা সর্বপ্রথম মানজুনিটা মাইজে নেব। এটা আমরা কিন্তু মাইজে নেব আর কি, ঠিক আছে? বিন্দাস থালিটা মাইজে নিতেছি। তো আমরা পুরা কিন্তু থালিটা দেওয়া কমপ্লিট। ম্যাডাম को आने दीजिए, आने दीजिए। সবজি দাও, সবজি দাও, সান্দুল দাও, সবজি দাও। আগে বলে ডিম দিব, আগে দিব ডিম, ডালি। ও ডিম দেয় একজনে, ডাল দেয় একজনে, ও মজা আর কি। অত প্রবাসের খাওয়া ভাই, কেরা কেরা খাইছাও কমেন্ট করে জানাবা। কাউকে কাউকে খাওয়ার ইচ্ছা আছে, জলদি জলদি ফটাফট স্কুল ছাড়ো আর প্রবাস ধরো আর কি। বিন্দাস কিন্তু খামো আর কি গাইস। দেখেন এই যে সবজিটা, ওয়াও, প্রবাসী খাওয়া সঙ্গে খাই আর কি। ওয়াও মজা।
প্রবাসী খানা তো খালি স্বাদ, মানে এক কথা তো মানে ইংলিশে প্রবাসীর ডাল যে যারা যারা খাইছে আর প্রবাসীর ডালের মজাটা বুঝছে আর কি, বুঝছেন কি? ডালটা কমন, ডালটা থাকবো আর কি, ডালটা থাকবো না, ডাল কিন্তু লাগবে, কিন্তু কন্টিনিউ লাগবে ডাল থাকবে। ডাল আঙ্গুর প্রবাসের যেমন রাষ্ট্রীয় খাদ্য কি জানো? প্রবাসে যারা যারা প্রবাসে থাকে, প্রবাসের রাষ্ট্রীয় খাদ্য কি জানেন কি? যারা যারা জানেন না আর কিন্তু জানেন না, ডাল ডাল মানে এক কথা কইবা নিগল গেলে যে ওর উপরে সবজি হয় না আর কি প্রবাস। আর এই তো খালি কান দিয়েই থাকে, বাদ যাবে দাদা জন্য খালি কান দিয়েই থাকে, হ্যাঁ সারা দিন কান দিয়েই থাকে। আর আঙ্গুর দাদা তো জিন্দগি বেয়ে গলা হবো না, খালি মানে দিয়ে দাদু মুখটা, এই যে দাদু জিন্দগি তো বিয়ে করা হবই না, বিয়া না করে পাগলা ব্যাস ধরে গেছে একবার ডাইরেক্ট। বিয়া না করে রাস্তার গাবে তো পড়ে দিয়েছিল, কয় খিদা নাকছে ভাত দেওয়া একটু নিয়ে এসে ধরে নিয়ে এসে ভাত দিতেছি। ভাত খাওয়া কিন্তু শেষ হয়ে গেল গা, এটা হাত দুমু তো পুরা জায়গা খালি জায়গায় থেকে দিলাম, পুরা খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন যাবো আমরা অল্প রেস্ট নিবো আর কি, বুঝছেন কি? তো কোন জায়গায় রেস্ট নেই, কি সিস্টেম করে থাকি এটা দেখানোর জন্য চেষ্টা করবো। চলেন ইটার গাবলা বলে মাথায় নেওয়া লাগবো, বুঝছেন কি গাইস? তো ইটার গাবলা মাথায় নেওয়া লাগবো, পুরা খাইলাম আর কি, পেটটা ভরে গেছে, শান্তি করে খেলাম আর কি, মানে দুপুরকার খাওয়া তো। আর ওই যে গাড়ি দেখতেছেন গাইছে, এই গাড়িটা কিন্তু বোরিং এর মানে বোরিং করবো আর কি। আর বোরিং কি সিস্টেম করে এটার জন্য দেখাবো আর কি। তো ওখানে তো ভাত খেলাম, কিন্তু এর মধ্যে কিন্তু পানি খাইছিলাম না, ঠিক আছে? তো চলেন পানিটাও খায় নেই আর কি। তো বিন্দাস দেখতে থাকি। ও কাকু না দি পুরা বোতল না দৌড়াদৌড়ি আরম্ভ করে দিছে দেখি। ওইটাই তো সমস্যা, বুঝছো না? ওইটা তো তো বিল্ডিং ভাত খাওয়ান লাগে, আর বিল্ডিং হতন লাগে। এই যে পানি খাইতেছে, হ্যাঁ পানি খাওয়ার নিতাম। পানি খাইতে ভালো লাগে না কাকু? হ্যাঁ হ্যাঁ পানি, এই যে কুয়ার পানি, বাপরে কত মিঠা পানি। বোতল আনবো গো, আমি বোতল টোতল নাই, ডাইরেক্ট একবারে হুপাও মুরগা সঙ্গী দাদু। পেটটা খুব বললো আর কি গাইস, যারা উল্টা গেতেছে খাইলাম, আল্লাহ খিলাইলো বহুত মজার বিন্দাস। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা পর্যন্তই, বাই।